সিঙ্গাড়া খেতে কার না ভালো লাগে বলুন? সবারই ভালো লাগে, কিন্তু তৈরি করতে গেলে অনেকটা সময় লেগে যায়। তো যে কারণে ইচ্ছে থাকলেও আর ভালো লাগে না বানাতে। কিন্তু আজকের রেসিপিগুলো দেখুন, আমি কিন্তু খুব চটজলদি বানিয়েছি, অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। কিন্তু এর স্বাদ একদম সিঙ্গাড়ারই মতো। তো বলতে পারেন এক প্রকার সিঙ্গাড়া এটা। তো ভীষণই খাস্তাভাবে তৈরি হয়েছে, দেখে আশা করি বুঝতে পেরেছেন। আর সাথে বানিয়েছি একটা চাটনি, তেঁতুলের চাটনি। তো যেটা দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে, আর ওটাকে বানিয়ে কিন্তু অনেক দিন ধরে স্টোর করেও রেখে দিতে পারবেন। তো আজকে এই রেসিপিটি দেখবেন, যদি ভালো লাগে সেটা কমেন্ট করে জানাবেন। সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। পাশে থাকা যে বেল আইকনটা থাকবে ওটাতে প্রেস করতে ভুলবেন না। তো এইভাবে কাজগুলো করবেন, তাহলে আমার ভীষণই ভালো লাগবে। তাহলে চলুন আজকে রেসিপিটি দেখে নেওয়া যাক। রেসিপিগুলো বানানোর জন্য আমি নিয়েছি 1 কাপ ময়দা। তো ময়দার সাথে দিয়েছি লবণ, কালো জিরে আর 1 থেকে 1.5 চামচের মতো সাদা তেল। তো এই তেলটাকে দিলে কিন্তু রেসিপিগুলো বেশ খাস্তাভাবে তৈরি হয়। তাছাড়া অনেকটা সময় ধরে কিন্তু খাস্তা থাকে। তো যে কারণে আমি দিয়েছি। দিয়ে না সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তেলটা যেন ময়দার সাথে ভালোভাবে মিশে যায় সেদিকে খেয়াল করতে হবে। তো মেশাতে মেশাতে একটা সময় মনে হবে ময়দাটা ভেজা ভেজা মনে হচ্ছে বা মুঠোর মধ্যে চলে আসছে। তো সেইভাবে মেশানো হলে কিন্তু বুঝতে হবে সুন্দরভাবে মেশানোটা হয়েছে। তো আমি কি করব, এখন জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। খুব বেশি নরম করে মাখবো না, মোটামুটি একটু শক্ত করে মাখাতে হবে। এতে করে কিন্তু ভীষণই খাস্তাভাবে তৈরি হবে। আর রেসিপিগুলো তৈরি হওয়ার পর অনেকটা সময় ধরে কিন্তু খাস্তা থাকবে। তো অবশ্যই এইগুলো মাথায় রাখতে হবে। তো এখানে ডোটাকে বানিয়ে নেওয়ার পর আমি রেস্টে রেখে দিয়েছি 10 মিনিটের জন্য। তারপর এইদিকে না আমি আলুর পুরটাকে তৈরি করে নিচ্ছি। তো কড়াইতে একটু তেল দিয়ে তারপর আমি দিয়েছি গোটা মৌরি, তারপর আদা বাটা আর কাঁচা লঙ্কা কুচি। তো সাথে দিয়েছি কারি পাতা কুচি। তো এটা থাকলে দিবেন, না থাকলে দিতে হবে না। দিয়ে না সব কিছুকে একটু সময় নিয়ে ভেজে নেব। আর ভেজে নেওয়ার পর আমি কি করেছি, আগে থেকে আলুটাকে না সেদ্ধ করে রেখেছিলাম। তো ওই আলুগুলোকে আমি ম্যাশ করে দিচ্ছি। আলুর পুরটাকে একটু শুকনো শুকনো করে বানাতে হবে আর একটু টেস্টি করে বানাতে হবে। এতে করে কিন্তু রেসিপিগুলো বেশ টেস্টিভাবেই তৈরি হবে। তো সেদিকে একটু খেয়াল করতে হবে। তো এখানে কী করেছি, আলুগুলোকে দিয়ে আমি এখানে একটু হলুদ গুঁড়ো দিয়েছি আর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি। এটা কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো কালারটা ভালোভাবে আসবে, কিন্তু ঝালটা সেভাবে লাগবে না। আর ঝালের জন্য কিন্তু আমি কাঁচা লঙ্কা কুচিটা দিয়েছি। তো বুঝে শুনে আমি সব কিছু দিয়েছি, আপনারাও দিয়ে দেবেন। দিয়ে এইভাবে একটু সময় নিয়ে ভেজে নেবেন। তো এখানে আমি কোনোরকমভাবে লবণ কিন্তু দিইনি। তো ওটা আমার মনে আসতে আমি একটু লবণ দিয়েছি, সাথে দিয়েছি চিনি। তো একদম অল্প করেই দিয়েছি। তো এটা দিতে চাইলে দেবেন, না চাইলে না দেবেন, কিন্তু অল্প করে দিলে খেতে ভালো লাগে। তো যে কারণে দেওয়া। তারপরে না আমি কী করেছিলাম, ভাজা জিরের গুঁড়ো ওটা আমি দিয়েছি। তো ওটাকে দিয়ে একটু সময় নিয়ে এভাবে নাড়ি চাড়িয়ে নিয়েছি, বলতে একটু ভাজা ভাজা করে কাজটি করে নিয়েছি। তো একটু সময় নিয়ে কাজটি করবেন, এতে কিন্তু স্বাদটা বেড়ে যায়। সমস্ত মশলার যে ফ্লেভারগুলো রয়েছে ওইগুলো কিন্তু এই আলুর মধ্যে মিশে যায়, যে কারণে খেতে ভালো লাগে, টেস্টি লাগে। তো এটাকে রান্না করে নিয়েছি আমি, না আলাদা করে একটা পাত্রে তুলে নেব, নিয়ে না ঠান্ডা করে নেব। অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। তো এভাবে তুলে নিচ্ছি আর ঠান্ডা করে নিচ্ছি। আলুর পুরটাকে বানিয়ে নেওয়ার পর আমি এখানে একটা চাটনি বানিয়ে নিয়েছি। বলতে আগে থেকেই ভেবে নিয়েছিলাম আজকের এই রেসিপির জন্য কিন্তু আমি চাটনিটাকে বানাবো। তো যে কারণে আগে থেকে আমি তেঁতুলটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন এখানে। আর কড়াইতে একটু তেল দিয়ে একটু মৌরি দিয়েছি, গোটা মৌরি 1/2 চামচের মতোই দিয়েছি। দিয়ে না ওই যে তেঁতুলটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, ওটা কিন্তু অনেকটাই সফট হয়ে গিয়েছে। তো মোটামুটি এইভাবে একটু মেখে নেওয়ার পর জলটাকে ছেঁকে দিয়েছি। তো যতটা আমি চাটনিটিকে বানাতে চাইছি ঠিক সেভাবেই বুঝে শুনে জলটাকে দিয়েছি। দিয়ে না পরিমাণটা বুঝে শুনে আমি চিনি দিয়েছি। তো যেই পরিমাণ আমি তেঁতুল নিয়েছিলাম, তো সেই পরিমাণই আমি নিয়েছি চিনি। তো একটু বেশি করেও দিতে পারেন। দিয়ে না এখানে আমি দিয়েছি ওই যে লবণ। তো একটু ফুটিয়ে নিয়েছিলাম, তারপর আমি লবণ দিয়েছি। তারপরে দিয়েছি লঙ্কা গুঁড়ো। তো এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কালারটা ভালোভাবে আসবে, কিন্তু ঝালটা সেভাবে লাগবে না। ঝালের পরিমাণটা বাড়াতে চাইলে এমনিতে যে আমরা লঙ্কা গুঁড়োটা খাই, তো ওটা দিতে পারেন। তারপর দিয়েছি ভাজা জিরের গুঁড়ো। দিয়ে না সব কিছুকে একটু সময় নিয়ে ফুটিয়ে নেব। অবশ্যই একটু সময় নিয়ে ফোটাতে হবে, এতে করে কিন্তু গাঢ় হয়ে যাবে চাটনিটি। দেখতে খেতে সবই ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু গাঢ় হয়ে গিয়েছে। তো 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেবেন, এতে করে কিন্তু চাটনিটি সুন্দরভাবে গাঢ় হয়ে যাবে। তো এইভাবেই রান্না করে নিয়েছি। তো এটাকে না আমি কি করব, আলাদা করে একটা পাত্রে নিয়ে নেব। তারপর দেখাচ্ছি জিনিসটা দেখতে কেমন হয়েছে। তো আজকে না মৌরিটাকে আমি গোটা দিয়েছি, আপনারা চাইলে এটাকে ভেজে গুঁড়ো করে দিতে পারেন। একই রকমভাবে স্বাদটা কিন্তু লাগবে, আমি মনে করি আরও ভালো লাগবে। তো যেভাবে পারবেন সেভাবে কাজটি করে নেবেন।
তো এত সহজে কিন্তু এই চাটনিটাকে তৈরি করে নেওয়া যায়। আর এটাকে যদি অনেক দিন ধরে স্টোর করতে চান তাহলে সবশেষে ওই হাফ চামচের মতো ভিনেগার দিয়ে দেবেন, এতে করে কিন্তু অনেক দিন ধরে কিন্তু স্টোর করে রাখতে পারবেন। তো এদিকে আমি আলুর পুর বানিয়ে নিয়েছি আর চাটনিটিকে বানিয়ে নিয়েছি। তারপর এদিকে ডোটা মোটামুটি অনেকটা সফট হয়ে গিয়েছে, তো 10 মিনিটের একটু বেশি হয়ে গিয়েছে মোটামুটি, যে কারণে ডোটা অনেকটা সফট হয়ে গিয়েছে। তো অবশ্যই একটু সময় ধরে কিন্তু এভাবে রেখে দিতে হয়। তারপর না একটু সময় নিয়ে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর এখান থেকে কয়েকটা লেচি আমি তৈরি করে নিয়েছি। আমি ছোটো ছোটো করে লেচিগুলোকে তৈরি করছি, আপনারা চাইলে বড় করে বানাতে পারেন। তো এইভাবে লেচিগুলোকে তৈরি করে নেওয়ার পর এখান থেকে একটা লেচি আমি নিয়েছি, নিয়ে না বেলে নেব। তো যেভাবে রুটি পরোটা আমরা বেলে থাকি ঠিক সেভাবেই বেলে নিতে হবে। খুব বেশি পাতলা বা পুরু করে আমি কাজটি করব না, আপনারা দেখতে পাবেন। যেহেতু ময়দা দিয়ে বানানো হয়েছে তো সে কারণে একটু তো বেলতে অসুবিধা হবেই। অসুবিধা বলতে একটু সময় লাগবে, আর কিছুই না। একটু সময় নিয়ে উল্টে পাল্টে এভাবে বেলে নিতে হবে। তো খুব বেশি পুরু বা পাতলা করে বেলবো না, দেখতেই পাচ্ছেন কিভাবে আমি বেলে নিয়েছি। একই রকমভাবে আরও একটা রুটি বা পরোটা আমি বেলে নিচ্ছি, তারপর দেখাচ্ছি কি করতে হবে। তো আজকে যেভাবে আমি এই সিঙ্গাড়া বলতে পারেন, যা কিছু বলতে পারেন, তো এই রেসিপিগুলো বানিয়েছি। তো এইভাবে বানালে কিন্তু অল্প সময়ের মধ্যে কিন্তু অনেকগুলো তৈরি করে নিতে পারবেন। তো দেখুন কথা বলতে বলতে আরও একটা রুটি আমি বেলে নিয়েছি। বেলে নেওয়ার পর ওই যে আগে থেকে আমি আলুর পুরটাকে বানিয়ে রেখেছিলাম, তো ওটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। তো সেখান থেকে একটু আমি নিয়েছি, নিয়ে না এইভাবে একটা শেপ দিয়েছি। তো দিয়ে না এইভাবে আমি রেখে দিয়েছি, মোটামুটি সব দিকে যেন মোটামুটি একটু জায়গা থাকে, তো সেদিকে খেয়াল করতে হবে। তো কিভাবে কাজটি করছি একবার দেখে নিলেই বুঝতে পারবেন। তো এইভাবে আমি দিয়েছি, মোটামুটি 4 পিস রেখেছি। রেখে দেওয়ার পর আমি একটু জলটাকে না লাগিয়ে দেব। তো অবশ্যই যে ফাঁকা অংশগুলো দেখতে পাচ্ছেন ওই ফাঁকা অংশগুলোতে জলটাকে লাগিয়ে দিতে হবে। তো আমি লাগিয়ে দিয়েছি। তো ভালো করে কিন্তু লাগাতে হবে, সেদিকে খেয়াল করতে হবে, নাহলে কিন্তু পরে খুলে যায় ভাজার সময়। তো অবশ্যই জলটাকে ভালোভাবে লাগাতে হবে। তো লাগিয়ে দেওয়ার পর আমি আরেকটা যে রুটি বেলে রেখেছি তো ওটা নিয়েছি, নিয়ে না এর উপরে এইভাবে রেখে দিয়েছি। তো মোটামুটি একটু হাত দিয়ে সাইজ করে নেবেন, ঠিকঠাক করে নেবেন, নাহলে কিন্তু পরে খুলে যায়। বারবার একই কথাই বলছি। তো এইভাবে অবশ্যই কাজটিকে করে নিতে হবে। দেখুন আমি এই যে পরোটা বা রুটি একই রকম সাইজ করে কিন্তু বেলেছিলাম। তো এখন কী হয়েছে, রেখে দেওয়ার কারণে অনেকটা শর্ট হয়ে গিয়েছে। তো বুঝে শুনে কাজটি করবেন। মোটামুটি কতটা কী বা কীভাবে রেসিপিগুলো বানাতে চাইবেন ছোটো বড়ো সেটা বুঝে শুনে কাজটি করে নিতে হবে। তো এখানে দেখুন আমি যে জলটা দিয়েছিলাম যেখানে যেখানে, তো ওখানে একটু প্রেস দিয়ে দিয়ে এইভাবে আটকে দিয়েছি। তো অবশ্যই জলটাকে লাগাতে হবে ভালোভাবে। তারপর সাইডগুলোকে এইভাবে কেটে নিয়েছি, মাঝখানে এভাবে কেটে নিয়েছি। তো দেখে আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আমি কাজটি করেছি। খুব সহজে কিন্তু অল্প সময়ের মধ্যেই রেসিপিগুলো বানাতে পারবেন। তো এইভাবে বানিয়ে নিয়েছি। তো তারপর আমি কী করেছি, সবশেষে আমি হাত দিয়ে আলাদা করে এভাবে প্রেস দিয়ে দিয়ে সব কিছু মোটামুটি ভালোভাবে আটকে দিচ্ছি। পরে আর খুলে খুলে যাবে না। তো এই কাজগুলো অবশ্যই করে নিতে হবে, নাহলে কিন্তু খুলে যায়। এই তো মোটামুটি সবকটাকে এভাবে আমি হাত দিয়ে প্রেস দিয়ে দিয়ে কাজটি করে নিয়েছি। তো মোটামুটি এইদিকে 4 পিস আমার তৈরি হয়ে গিয়েছে, আর এগুলোকে না ভাজতে ভাজতে বাকি যে কটা রয়েছে আমি একই রকমভাবে তৈরি করে নেব। তো এখন চলুন এগুলোকে ভেজে দেখাই। আর এগুলোকে ভাজতে হলে কিন্তু তেলটাকে খুব বেশি গরম করা যাবে না। মোটামুটি তেলটাকে আমি গরম করতে বসিয়ে দিয়েছি, কিন্তু সেভাবে গরম হয়ে যায়নি। তো আঙুলটাকে ডোবালে না তো ডোবাতে পারবেন, সেভাবে গরম করে নিতে হবে। তো দেখুন আমি রেসিপিগুলো দিয়েছি কিন্তু কোনো রকমভাবে ফেনা উঠছে না। তো বোঝাই যাচ্ছে যে তেলটা সেভাবে গরম হয়ে যায়নি। রেসিপিগুলোকে দেওয়ার পর আমি কিন্তু 1 থেকে 2 মিনিট কোনোরকমভাবে উল্টাইনি। যখন এই রেসিপিগুলো একটু শক্ত শক্ত হয়ে যাবে বা তেলের মধ্যে এভাবে ভেসে উঠবে, তখন কিন্তু এগুলোকে উল্টে দিতে হবে। আমি তাই করছি, মোটামুটি 1 থেকে 2 মিনিট পর আমি এগুলোকে উল্টে দিচ্ছি, যখন শক্ত শক্ত হয়ে গিয়েছে। তো এইভাবে উল্টে দেওয়ার পর আমি আরও 1 থেকে 2 মিনিট একই রকমভাবে লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। তারপর এভাবে উল্টে দিয়েছি। তো এইভাবে মোটামুটি 4 থেকে 5 মিনিট কিন্তু সময় নিয়ে উল্টে পাল্টে এইভাবে একটু শক্ত শক্ত করে ভেজে নিতে হবে। তারপর যখন খুব বেশি ভালো করে শক্ত শক্ত হয়ে যাবে, তখন না ওই গ্যাসের ফ্লেমটাকে না মিডিয়াম হাই বা মিডিয়াম করে এইভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। তো এইভাবে ভাজলে না ভেতর থেকে খুব সুন্দরভাবে ভাজাটা হয়, একদম খাস্তাভাবে তৈরি হয়, আর কালারটা খুব ভালোভাবে চলে আসে। তো দেখতেই পাচ্ছেন উল্টে পাল্টে কিন্তু আমি লাল করে ভেজে নিয়েছি। লাল বলতে এই যে গোল্ডেন কালার দেখতেই পাচ্ছেন। তো এইভাবে কিন্তু ভেজে নিতে হয়,
তো আমি ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ভীষণই খাস্তাভাবে তৈরি হয়েছে। তো এইগুলোকে না আমি নামিয়ে নিয়েছি। আর শেষের কয়েক মিনিট যেহেতু আমি মিডিয়াম বা হাই রেখে এই রেসিপিগুলোকে ভেজেছি, তো যে কারণে সেভাবে কিন্তু তেলটাকে টানেনি, দেখতেই পাচ্ছেন। তো এইভাবে ভেজে নিতে হবে। তো মোটামুটি এইগুলোকে ভেজে নিয়ে আমি তুলে নিয়েছি, বাকি যে কটা রয়েছে একই রকমভাবে আমি ভেজে নেব। তো মোটামুটি প্রথমের দিকে লো ফ্লেম, সবশেষে কিন্তু ওই কয়েক মিনিটের জন্য মিডিয়াম ফ্লেম রেখেই ভেজে নিতে হবে। তো কতটা খাস্তাভাবে তৈরি হয়েছে রেসিপিগুলো দেখে আশা করি বুঝতে পেরেছেন। আশা করি আপনাদের রেসিপিগুলো ভালোও লেগেছে। যদি ভালো লেগে থাকে সেটা কমেন্ট করে জানাবেন। সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন।